এই অবস্থায় আওয়ামী লীগ যদি ফিরে আসে আপনাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে কষ্ট হবে, হয়তো পারবেন না। আওয়ামী লীগ যদি এই স্রোতের মতো এগিয়ে যায় তখন কিন্তু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। 24-এর গণ অভ্যুত্থানের হত্যার বিচার করলে তবে বিচার করলে সবটা হবে। 71-এর যারা মাস কিলিং করছে তাদের বিচার করেন। আবার আপনি সেনাবাহিনীকে সেনাবাহিনীর জায়গা রাখেন, প্রফেশনাল রাখেন। সেনাবাহিনীকে ডাইভার্সিফাইড সিভিল ফোর্সে আনা শুরু করছে কে? এটা প্রথম শুরু করেছে তো প্রেসিডেন্ট জিয়ার আমলে শুরু হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে যখন কাউকে বলা হইল যে প্রেসিডেন্ট ইজ কিল্ড, তখন কি জবাব দিয়েছে? সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। আছে না? মেজর হাফিজের এক লেখাতেও তো এটা উঠছে। তো তাহলে কারা কোনখানে আছে? ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, এগুলো হয় না? এটা জানতে চাচ্ছিলাম, কারা ন্যাচারাল জাস্টিসের শিকার হলেন? আপনার নাম যদি একটু বলেন। ন্যাচারাল জাস্টিসের শিকার কে না হয়েছে? আপনার সবসময় সব নাম বলা লাগে না। ন্যাচারাল জাস্টিসে আমরা অনেকগুলো জানি। হ্যাঁ, যারা বঙ্গবন্ধু হত্যার পরে যখন কাউকে বলা হইল যে প্রেসিডেন্ট ইজ কিল্ড, তখন কি জবাব দিয়েছে? সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। আছে না? মেজর হাফিজের এক লেখাতেও তো এটা উঠছে। তো তাহলে কারা কোনখানে আছে? ঠাকুর গড়ে কেড়ে আমি কলা খাই না, এগুলো হয় না? মেজর আপনি বিচার করলে সব আমলের সবটা বিচারে যাবেন। 71-এর যারা মাস কিলিং করছে তাদের বিচার করেন। আবার তারপরে যাইয়া স্বৈরাচারের এসবে করেন, 71-এর পরে 69-এর করেন। খালি 24-এর গণ অভ্যুত্থানের হত্যার বিচার করলে তবে বিচার করলে সবটা হবে। 1/6/1981, কেমন? 1 জুন 81। তো ইয়েকে মেজর জেনারেল আবুল মঞ্জুরকে যে গুলি করে ফেললো, মেরে ফেললো, সেটার বিচার হয় না কেন? জুলাইতে তো অসংখ্য পুলিশ হত্যা করা হয়েছে, সেই বিচারও তো দাবিও আছে সাধারণ মানুষ। সবটা হবে। আপনি শাপলা চত্বরের বিচার করবেন, এটা করবেন, বিচার করলে সবগুলো হবে। এই প্রসঙ্গ কেন আসে না? পুলিশ হত্যার বিচার কেন আসে না? যারা করে না তারা কেন করে না সেটা আমি বুঝি না। তারা সুবিধা অনুযায়ী এক একজনে এক একটা চায়। মনে করেন র্যাব নিষিদ্ধের কথা উঠছে না, কেমন? তো এখন বলতেছে রিফাইন করবেন। পুলিশ থাকার পরে র্যাব কেন আসবে? আপনি সেনাবাহিনীকে সেনাবাহিনীর জায়গা রাখেন, প্রফেশনাল রাখেন। সেনাবাহিনীকে ডাইভার্সিফাইড সিভিল ফোর্সে আনা শুরু করছে কে? এটা প্রথম শুরু করেছে তো প্রেসিডেন্ট জিয়ার আমলে শুরু হয়েছে বেশিরভাগে। কেমন? সেনাদেরকে খুশি রাখার জন্য। আপনি মেডিকেল কলেজগুলোতে সেনাবাহিনীর ডাইরেক্টর দেন, কেন দেন? যার যেখানে কাজ থাকে সেখানে প্রফেশনাল এফেক্টসে নিয়ে যান। এই যে সেনাবাহিনীকে আপনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাসকে মাস বছর বছর বাইরে রাখছেন, বাঘকে বাঘের মতো থাকতে দেন, তারাই খাঁচা ঢুকাইয়ে নিয়ে মানুষের সাথে কোলাকুলি করতে দিচ্ছেন কেন? এই অবস্থায় আওয়ামী লীগ যদি ফিরে আসে আপনাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে কষ্ট হবে, হয়তো পারবেন না। আওয়ামী লীগ যদি এই স্রোতের মতো এগিয়ে যায় তখন কিন্তু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তো সেই অবস্থা তৈরির আগেই আপনারা সবাই বসে মিলেমিশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের স্বার্থে, 20 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করেন। যার যার মত পথ নিয়ে সে রাজনীতি করেন, কিন্তু জাতীয় স্বার্থে আপনারা সবাই একসাথে থাকেন। এদেশের 20 কোটি মানুষ এইটাই দেখতে চায়। এইটা যখন শুরু হবে এদেশের 20 কোটি মানুষের মুখেই হাসি ফুটবে। মূল কথা কি, আওয়ামী লীগের হাতে তো এই দেশের জন্ম হয়েছে, তারা এদেশের বড় একটি রাজনৈতিক দল। সেই দলকে আসলে নিষিদ্ধ করা কোনোদিনও সম্ভব না। সবচেয়ে বড় বিষয়টা কি, গত 2 বছরেও এত নির্যাতনের পরেও তাদের একটা মানুষ দল ছেড়ে অন্য দলে জয়েন করে নাই। আজ পর্যন্ত দেখা যায় নাই যে সংবাদ সম্মেলন করে বা ফুলের মালা গলায় নিয়ে অন্য দলে যোগ দিয়েছে, এরকম কোনো রেকর্ড গত 2 বছরে নাই। এর অর্থ কি, তাদের অবস্থান, তাদের শক্তি টক্তি সবই অটুট আছে। রাজনীতিতে একটা বড় কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে নেই। আর হলো, ইংরেজিতে খুব বড় একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তা সেই রাজনৈতিক স্রোত যখন একটা বড় রাজনৈতিক দলের শুরু হয়, সেই স্রোতকে আসলে থামানো যায় না, বাদ দিয়ে থামানো যায় না, বাদ ভেঙে সেই স্রোত চলতেই থাকে। তে দেশে আওয়ামী লীগেরও যখন আবার রাজনৈতিক স্রোত শুরু হবে, এই স্রোত কেউ বাদ দিয়ে আসলে ঠেকাতে পারবে না। এই স্রোত চলতেই থাকবে, এগিয়েই যাবে। এদেশের সাধারণ জনগণও চায় যে এই নিষিদ্ধের বেড়াজাল থেকে তাদেরকে মুক্ত করে দিয়ে সবাইকে নিয়ে যার যার রাজনীতি করেন, কিন্তু সহ অবস্থানের রাজনীতি করেন দেশের স্বার্থে। দেশে কিন্তু একটা সংগঠনকে, কোটি কোটি মানুষের হৃদয়ে যে সংগঠন তারা ধারণ করে, সেই সংগঠনকে এটাকে আসলে এইভাবে দমন করা যায় না।
এটা একটা বিস্ফোরণ হচ্ছে তাদের ভিতর। এই বিস্ফোরণের কারণে তারা এটা আসলে জনসমক্ষে চলে আসতেছে, মানুষকে দেখাচ্ছে। তা আসলে একটা সংগঠন এইভাবে আটকায় রাখা যায় না। আপনারা বসেন, সবাই রাজনীতি করে দেশের সাথে এগিয়ে যান, এবং এই আওয়ামী লীগেরাই যখন এই যে তারা আস্তে আস্তে সামনে চলে আসতেছে নিষেধাজ্ঞার পরেও, এটা একসময় ভয়াবহ বিস্ফোরণের রূপ নেবে। তখন আসলে এ দেশের অবস্থান আরও ভয়াবহ হবে। আর মারামারি, হানাহানি, কাটাকাটি আমরা চাই না। এই দেশটাকে নিয়ে সবাই চলুক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, এবং তাদের যে অপরাধী যারা আছে সঠিক তদন্তের মাধ্যমে সত্যিকারের অপরাধী যদি কেউ থাকে, আপনারা যেটা বলতেছেন বলেন, তাহলে তাদের আইনি প্রক্রিয়ায় বিচার করেন। আইনি প্রক্রিয়ায় সে নির্দোষী প্রমাণিত হলে খালাস পাবে, দোষী হলে সাজা ভোগ করবে।